হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটি খাবার, আর সেটি হচ্ছে টাকি মাছের ভর্তা। সাধারণত টাকি মাছটা ছোট বাচ্চারা একদমই খেতে চায় না, তবে টাকি মাছের গুণাগুণ অনেক বেশি এবং এই মাছটি বাচ্চাদের জন্য এবং রোগীদের জন্য অনেক উপকারী। তো আমার বাসায়ও কিছু টাকি মাছ অবশিষ্ট ছিল, যেগুলো আর খাওয়া যাচ্ছিল না। তো আমি চিন্তা করলাম এগুলো দিয়ে তাহলে ভর্তাই করে ফেলি, সবাই মজা করে খেয়ে ফেলবে। তো যেইভাবে সেই কাজ, আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে আহ, লবণ হলুদ মেখে ভেজে নিলাম। আমরা মা বাবারা সাধারণত বাচ্চাদের খাবার নিয়ে খুবই টেনশনে থাকি, বিশেষ করে মাছ খাওয়া নিয়ে। ওরা মাছ ভাজা ছাড়া এমনিতে খেতেই চায় না, আর কাঁটাযুক্ত মাছগুলো তো ভাজাও খেতে চায় না। তো আপনারা যদি মাছগুলো এভাবে ভেজে কাঁটাগুলো ছড়িয়ে নিয়ে এভাবে ভর্তা করে খাওয়ান, তাহলে 100% মনে হচ্ছে বাচ্চারা খাবে। কেননা আমারও বাসায় বাচ্চা আছে, ওদেরকে আমি এভাবেই করে দিই, ওরা অনেক মজা করে খেয়ে নেয়। বাচ্চাদের জন্য করার ক্ষেত্রে ঝালটা কম দিবেন, দেখবেন পুরো 1 প্লেট ভাত এই ভর্তা দিয়ে ওরা নিজে নিজেই খেয়ে ফেলছে। শুধু টাকি মাছ বলে কথা না, যে কোনো মাছ দিয়েই কিন্তু এভাবে আপনি ভর্তাটা করতে পারেন। তাতে আপনাদের বাচ্চাদের মাছ খাওয়াটাও হয়ে গেল, আর পুষ্টির অভাবটাও পূরণ হয়ে গেল। তো আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। তো ভর্তার জন্য আমি যে যে উপকরণগুলো ব্যবহার করব, সেগুলো আমি খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম। তো ভর্তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আর আমি কিছু শুকনো মরিচ এভাবে টেলে নিব। পরবর্তীতে এগুলো সামান্য একটু লবণ নিয়ে ভর্তা করে দেব। এরপর প্যানে আমি কিছু সরষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন কুচি দুটোই একসঙ্গে ভেজে নেব। আর ভাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত পোড়া লেগে না যায়। যে কোনো জিনিসই ভাজার ক্ষেত্রে যদি পোড়া লেগে যায়, তাহলে পোড়া গন্ধটা কিন্তু ভালো লাগে না। জালটা কম রেখে সব কিছু আমি ভেজে নেব। তো আমার ভাজা প্রায় কমপ্লিট। এরপর আমি শুকনো মরিচগুলো মেখে নিলাম এবং যে যে উপকরণগুলো আমি ভেজে নিলাম সবগুলো উপকরণ একসঙ্গে মেখে ভর্তাটা তৈরি করে নেব। টাকি মাছের ভর্তা সত্যি খুবই লোভনীয় একটি খাবার। যদি কেউ আগে ট্রাই করে না দেখেন, তাহলে অবশ্যই বাসায় একবার করার চেষ্টা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর পেঁয়াজ রসুনগুলো আমি প্যানের এক পাশে এভাবে রেখে দেবো, যাতে অতিরিক্ত তেলগুলো পেঁয়াজ রসুন থেকে সরে আসে। তো এরপর আমি ভাজা মাছগুলো থেকে কাঁটাগুলো আলাদা করে নেব। টাকি মাছে কিন্তু প্রচুর কাঁটা, কাঁটাগুলো খুবই ছোট ছোট। তো খুব সাবধানে আমি সবগুলো কাঁটা বেছে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে শিলপাটায় কিন্তু বেটে নিতে পারেন, তাহলে কাঁটা ছাড়া তারও সুবিধা হবে। তো আমার সব কিছু উপকরণ ভেজে আমি সব রেডি করে নিয়েছি। এবার আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। কেউ যদি ঝালটা কম খান, তাহলে ঝালের পরিমাণটা কম দিতে পারবেন, তবে ভর্তার মধ্যে ঝালটাই কিন্তু বেশি ভালো লাগে। আমি এখানে অত মরিচ বাচ্চাদের জন্য দিইনি, কিন্তু আমাদের জন্য অতগুলো মরিচই মেখেছিলাম। বাচ্চাদের খাওয়া নিয়ে আসলে প্রচুর প্রচুর ঝামেলা হয়, বিশেষ করে মাছটা নিয়ে। তো আমারও সেম অবস্থা। আমিও তাই চিন্তা করি কিভাবে নতুন কোন টেকনিকের মাধ্যমে আমি বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। এবারেতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এবং ফ্লেভারটা যাতে আরেকটু ভালো হয় তার জন্য আমি আরও অল্প কিছু সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আমি কিন্তু ভাজার ক্ষেত্রে সরিষার তেলই ব্যবহার করেছি। তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে।
এবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলেই তৈরি খুবই খুবই মজাদার টাকি মাছের ভর্তা। গরম ভাতের সাথে এর স্বাদটা বলার মতো না। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাতে একটা ফলো আর লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেজে দেওয়া আছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।